ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। অশান্ত এই রাজ্যে কারফিউ বিধিনিষেধ অমান্য করে রাস্তায় নেমেছে ছাত্র জনতা। তাদের দাবি শান্তি প্রতিষ্ঠার। এখানকার দুটি জাতিগত সম্প্রদায়ের মধ্যে বলা যায় একরকম যুদ্ধই চলছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও পাহাড়ি অঞ্চলে বাস করা খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে অস্থির এই মণিপুরে গত কয়েক সপ্তাহে সহিংসতা বেড়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে ফেলেছে। সম্প্রতি ড্রোন হামলা ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতা ঠেকানোর নামে 15 সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করা হয়েছে। বলা হচ্ছে, গুজব ও ভুল তথ্যের বিস্তার রোধে এই পদক্ষেপ কর্তৃপক্ষের। তবে এই সিদ্ধান্ত সহিংসতাকে আরও ভয়াবহ আকারে উস্কে দিয়েছে। বিক্ষোভকারীরা মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহারের দাবি জানাচ্ছে। The students are protesting, just protesting to pursue the Home Minister and Prime Minister of India through DC to stop the proxy war of the India. গত বছর আদালত মেইতেদের আর্থিক সুরক্ষা দিয়ে একটা আইন পাশ করে, আর তাতে চলমান বিরোধ ভয়াবহ সহিংসতায় রূপ নেয়, যার ফলাফলে 225 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত। This particular is mainly to give the information to the concerned authorities that there is no difference between living in a case and living in the Ifal Valley. There is no sort of safety zone right now. हम लोग वार के साथ दूं या हम लोग पढ़ाई करूं, क्या करूं? हम इस दोनों में तो कौन सा साइड दूं हम लोग? तो प्लीज गवर्नर, सीएम, रेस्पेक्टेड प्रेसिडेंट एक्सेट्रा, प्लीज इस मणिपुर एक छोटी सी स्टेट में ऐसा हल्ला कर रहे हैं, उसको स्टॉप करने के लिए थोड़ा प्लीज मीन्स तो दे दीजिए और प्लीज स्टॉप करिए। ভারতের প্রাচীর প্রবেশদ্বার হিসেবে খ্যাত মণিপুর, এই রাজ্যের ধারাবাহিক রক্তক্ষরণ, রেকর্ড ইন্টারনেট শাটডাউন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এখন সাধারণ ব্যাপার। এর ফাঁকে ধস নেমেছে এখানকার সম্ভাবনাময় পর্যটন খাত। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।